আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে টেন্সের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো শুরু করার আগে একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। তো চলুন আজকে আমরা ক্লাসটি শুরু করে দিই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ নাম শুনে বুঝতে পারছেন পারফেক্ট এবং কন্টিনিউয়াস মানে দুইটা টেন্সের কম্বিনেশনে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কিন্তু এর আগেও যখন পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম কন্টিনিউয়াস নাম থাকলেই কোনো কথা নাই, স্ট্রাকচার আপনাদের কী হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং পারফেক্টের ক্ষেত্রে কী হবে, হ্যাভ, হ্যাড অথবা কি হ্যাজ, তিনটা হবে। আমরা এর আগে পড়েছিলাম প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ হয়, আর এখানে শুধুমাত্র আপনার হ্যাড হবে। হ্যাডের সাথে কী হবে, হ্যাড বিন, কারণ শুধু যেটা পারফেক্ট সেটার মধ্যে কী হবে, হ্যাড, আর এর সাথে হ্যাডের সাথে বিন যুক্ত হবে। তাহলে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম এক্সপ্রেশন। আর এই যে এই কালটা আমরা কীভাবে চিনব, অবশ্যই সময় থাকবে। কীরকম সেটা আমরা দেখি, চেনার উপায় কী। এই টেন্স চেনার সহজ লক্ষণগুলো হলো বাক্যের শেষে হচ্ছিল, হচ্ছিলে ইত্যাদি থাকবে। এটা তো থাকবেই, হচ্ছিল, হচ্ছিলে, এটা তো আপনার কন্টিনিউয়াসও ছিল, পাস্ট কন্টিনিউয়াস যেটাই। এর সাথে কি থাকবে, এই যে সময়ের যে এক্সপ্রেশন সেটা থাকবে, যেমন ফর অথবা সিন্স। ফর আর সিন্স আপনারা যারা দেখেননি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে পুরো ক্লাসটা, সেখানে কিন্তু আমি বলেছিলাম ফর হয় সময়ের পরিমাণ, যেটা পিরিয়ড অফ টাইম মানে নির্দিষ্ট সময়, যেটা বোঝাবে না মানে অনির্দিষ্ট সময়, সেটা হচ্ছে কি আপনার ফর। আর সিন্স হবে কোথায়, যেটা নির্দিষ্ট সময় বোঝাবে, পয়েন্ট অফ টাইম যেটা। এরপর আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো আসলে নির্দিষ্ট সময় কোনটা এবং অনির্দিষ্ট সময় কোনটা, সেটা আমরা অনেকে বুঝি না। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাও। যদি ধরুন আপনার থাকে হচ্ছে আমি সকাল থেকে ভাত খাচ্ছিলাম, তো সকাল থেকে ভাত খাচ্ছিলাম, সকাল থেকে তার মানে তো নির্দিষ্ট, এটা সকাল থেকে, বিকেল থেকে, দুপুর থেকে, যে সময় থেকেই হোক, এটা নির্দিষ্ট। কিন্তু আমি যদি বলি আমি 3 ঘন্টা যাবৎ ঘুরছিলাম বা খাচ্ছিলাম, যাই বলো না কেন, 3 ঘন্টা যাবৎ, আচ্ছা এই যে 3 ঘন্টা যাবৎ যে আপনি খাচ্ছেন, এই 3 ঘন্টা কোন 3 ঘন্টা, সকালের 3 ঘন্টা, দুপুরের 3 ঘন্টা, নাকি বিকেলের 3 ঘন্টা, নাকি রাতের 3 ঘন্টা, কোন 3 ঘন্টা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট। অর্থাৎ বুঝতেই পারছেন, এরকম যে সময় থাকে 1 2 3 এরকম সংখ্যা দিয়ে যদি কোনো কিছু থাকে, সাধারণত এরকম সময়ের পরিমাণ বোঝালে সেটা অনির্দিষ্ট হয় এবং এর ক্ষেত্রে ফর হয়। আর নির্দিষ্ট ক্ষেত্রে কী হয়, আপনার সেন্স হয়, এটা মনে রাখবেন। এখানে কিছু এক্সাম্পল দেখি। প্রথমে বাংলাটা আমি পড়ছি, তারপর ইংরেজিটা পড়ছি। বাস আসার আগে আমি 30 মিনিট ধরে অপেক্ষা করছিলাম, তার মানে সময় আছে, অবশ্যই কী হবে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী আই হলো, আয়ের পরে হ্যাড বিন হবে, ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। অপেক্ষা করার অর্থ কি, ওয়েটিং, ওয়েটিং। আচ্ছা দেখুন, বাসের জন্য 30 মিনিট ধরে, কিন্তু 30 মিনিট ধরে যেহেতু আপনি অপেক্ষা করছেন, তাহলে কী হবে, 30 মিনিট। এই 30 মিনিট কোন 30 মিনিট, নির্দিষ্ট না, নির্দিষ্ট না, তাহলে কী হবে, ফর হবে অবশ্যই। নির্দিষ্ট না হলে কী হবে, ফর দ্য বাস ফর 30 মিনিটস বিফোর ইট অ্যারাইভড, বিফোর ইট অ্যারাইভড। এটা কিন্তু যেহেতু আবার বলছে যে আপনার আগে, বাস আসার আগে, ওই বাস আসার আগে কি আমরা যেহেতু পৌঁছেছিলাম, মানে অপেক্ষা করছিলাম আর কি, সেই জন্য কী হবে, ইট অ্যারাইভড। তো যাই হোক, ওইটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, আর এইটুকু হচ্ছে আপনার কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তো এরপরের উদাহরণটি যদি আমরা দেখি তাহলে দেখব এখানে কি বলা হয়েছে, অতিথিরা আসার আগে সে দুপুর থেকে রান্না করছিল। অতিথিরা আসার আগে সে দুপুর থেকে রান্না করছিল, সময় আছে, দুপুর উল্লেখ আছে, তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শি সাবজেক্ট, সে কী করছিল, রান্না করতেছিল। হ্যাড বিন কুক অর্থাৎ রান্না করা, এর সাথে আইনজি যুক্ত হবে। তারপর কী হবে, এখানে সিন্স হবে নাকি ফর হবে, অবশ্যই সিন্স হবে। বিকেল থেকে, নির্দিষ্ট সময়, বিকেল থেকে মানে বিকেল থেকেই রান্না করতেছিল। কী হওয়ার আগে, মানে অতিথি আসার আগে, তার মানে কি বিফোর দ্য গেস্ট কেম। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এক পাশে যদি আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, আরেক পাশে কী হবে, অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, কিন্তু বিফোর বা আফটার থাকলে, এটা মনে রাখবেন। এটা কিন্তু পাস্ট হচ্ছে আপনার পারফেক্ট যেটা ছিল ওইটার ক্ষেত্রেও কিন্তু একই রকম। এক পাশে যদি আপনার পাস্ট পারফেক্ট থাকতো, অন্য পাশে কী হতো, ইনডিফিনিট হতো, তাই না। এরপরে উদাহরণটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, পরীক্ষা শুরু হওয়ার আগে তারা 3 ঘন্টা ধরে একসাথে পড়াশোনা করছিল। তারা হ্যাড বিন স্টাডিং, পড়াশোনা করছিল টুগেদার, একসাথে 3 ঘন্টা যাবত। কোন 3 ঘন্টা যাবত সেটা কি আমি জানি না, অনির্দিষ্ট। তো এখানে কি হবে, এখানে আপনার ফর হবে, ফর 3 আওয়ার্স বিফোর দ্য এক্সাম স্টার্টেড। এটা কিন্তু আপনার পাস্ট ইনডিফিনিটে হবে, দ্য এক্সাম স্টার্টেড মানে শুরু হওয়ার আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে।
এই হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে কথা। এটা সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেরকমভাবে ব্যবহৃত হয় না, তো সেজন্য আমি দেইনি। এটা শিখলেই যথেষ্ট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, সুন্দর লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।